বন্ধুরা, আপনারা তো নখ কাটার যন্ত্র সকলেই ব্যবহার করে থাকেন, কিন্তু জানেন কি এই নখ কাটার যন্ত্রের মধ্যে এই রকম ছুরির মতো অংশটি কেন দেওয়া থাকে? তাছাড়া আপনারা দেখে থাকবেন স্কুটির মধ্যে এরকম একটি আলোর মতো জিনিস দেওয়া থাকে। এটি কিসের জন্য দেওয়া থাকে আপনারা কি জানেন? আপনার মুখ বা হাত ধোয়ার জন্য সকলেই সচরাচর বেসিনের ট্যাপ চালিয়ে জল ব্যবহার করে থাকেন, কিন্তু একবার কি লক্ষ্য করেছেন বেসিনের উপরের দিকে বা ট্যাপের নিচের দিকে একটা ছিদ্র থাকে? কেন এই ছিদ্রটা থাকে? এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনারা যদি এখন আমার ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশে যে অল বোতামটা আছে সেটাকে অন রাখবেন, যাতে আমি যখন এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আপনারা তো স্কুটি বা বাইকের চাকার চারপাশে এরকম কমলা রঙের একটা জিনিস দেখেছেন, কিন্তু আপনারা ভেবে দেখেছেন কি এটির কাজ কি বা এটি কেন দেওয়া থাকে? চলুন আজকে আমরা সঠিক কারণটা জেনে নিই। এই জিনিসটিকে বলা হয় রিফ্লেকশন, আর এটির উপরে থাকে রেডিয়াম। আমরা সকলেই জানি যে রেডিয়ামের কাজ কি। রেডিয়ামের উপরে যদি কোনো কিছু লাইট পড়ে তাহলে সেটাকে সবসময় চকচকে মনে হয়। তো এর উপরে কোনো যখন লাইট এসে পড়লে এটি চকচক করে, দূর থেকে দেখে মনে হয় যেন লাইট জ্বলছে। আর এটি মূলত কাজ করে অন্ধকারে। আপনি যখন অন্ধকারে কোথাও যাচ্ছেন তখন সামনে আসা কোনো বাইকের লাইট ওই চাকার তলায় থাকা ওই জিনিসটিতে পড়বে এবং চকচক করবে এবং রিফ্লেকশন হবে, আর এটির কারণেই কিন্তু এটিকে দেওয়া হয়। এতে আপনি বড় বিপদ বা বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। এইরকম জিনিস অন্যান্য গাড়িতেও দেখা যায়, শুধু স্কুটি বা বাইক বলবো না, অন্যান্য গাড়ি থেকেও দেওয়া যায় এই কারণের জন্যই। তাই সাবধান, আপনি এইগুলোকে খুলে ফেলবেন না, এতে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আজকাল তো বেসিন আপনারা সবাই ব্যবহার করছেন। আপনি বেসিনে জল ভরে প্রয়োজনীয় জিনিস ধুয়ে ফেলে ড্রেন হল দিয়ে জল বের করে দিতে পারেন, কিন্তু আপনারা কি বেসিনে থাকা এই ছিদ্রটার কাজ জানেন? কেন এটি দেওয়া হয়েছে? চলুন আজকে আমরা এটা জেনে নিই। ইঞ্জিনিয়াররা এই ডিজাইনটি এই জন্য করেছেন যাতে বেসিন থেকে জল ওভারফ্লো না হয়ে যায়। যদি আপনি ভুলবশত বেসিনের ট্যাপ খুলে এদিক ওদিক চলে যান বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যান, তখন এই ছিদ্র জলকে ওভারফ্লো হতে দেবে না, ফলে আপনারা ঘর জলমগ্ন হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যাবেন। আপনারা কমেন্টে জানান আপনারা কি এই কারণটা আগে জানতেন? এবার আমরা জেনে নেব 3 নম্বর ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা হলো আপনারা তো নখ কাটার জন্য এরকম একটা যন্ত্র ব্যবহার করে থাকেন যেটাকে নেল কাটার বলা হয়, কিন্তু আপনারা তো দেখে থাকবেন এই যন্ত্রের মধ্যে এরকম একটি ছুরির আকারের অংশ থাকে। সেটি কি, কেন বা দেওয়া থাকে, সেটির কাজ বা কি? চলুন আজকে আমরা সঠিক কারণটা জেনে নিই। এটা দেওয়া হয় মূলত বোতলের ঢাকনা খোলার জন্য, আবার অনেকে এটিকে নখের নোংরা পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকেন। আপনারা কমেন্টে অবশ্যই জানান যে এটাকে আপনারা কি কাজে ব্যবহার করেন বা কি কাজে ব্যবহার করতেন। যদি আজকের ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশে অল বোতামটা অন রাখবেন, যাতে আমি যখন এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট আবার আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা তখন সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে বা কোনো ইন্টারেস্টিং টপিক সম্বন্ধে জানার ইচ্ছে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আপনাদের এই কমেন্ট বক্স থেকে আমি প্রশ্ন দেখে নতুন ভিডিও করার চেষ্টা করব এবং আপনারা জেনে নিতে পারবেন ওটা কি জন্য হয়েছে বা এটা দেওয়ার কারণ কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন।